রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্প কথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের ভিডিওর শুরুটা এই যে ছাদ থেকেই করলাম আর কি। সকালবেলা বাসি কাজ ছেড়ে ফ্রেশ হয়ে গেছিলাম একটুখানি ছাদে। দেখলাম বৃষ্টি পড়ছিল না, তাই ভাবলাম একটুখানি না ছাদ থেকে ঘুরেই আসি, না হলে যখন তখন যেভাবে বৃষ্টি চলে আসছে ছাদে যাওয়ার কথা তো মাথাতেও আনা যায় না। তো এইদিকে দেখো গতকাল রাত্রেও তো বৃষ্টি হচ্ছিল, তো এই যে কৌশিকের ছাতাটা ওখানে আর কি মেলে দেয়া ছিল, তো সেটাকেই তুলে দিলাম। কি বলো তো, ছাতা শুকোতে না শুকোতে আর এক রাউন্ড বৃষ্টি চলে আসছে। এইরকম এত দিন ধরে বৃষ্টি হচ্ছে, বলতে পারো একটানা প্রায় 2 সপ্তাহ ধরে এইরকম চলছে, তো চলছেই। কবে যে আবার ঠিকঠাকভাবে রোদ উঠবে সেটা তো বোঝাই যাচ্ছে না। আর যার জন্য বলতে পারো কাছাকাছি একবার জমে যাচ্ছে, আর যেই না কাচ্ছি তারপরেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, যার জন্য চারিদিকে শুধু জামা কাপড় এইরকমভাবে ঝুলছে। তো ছাদ থেকে এসে এই যে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে সোজা চলে এসেছি একটুখানি ঘরে। দেখলাম জানো তো হালকা হালকা রোদের আভাস দিচ্ছে, এখনও সেইভাবে রোদ ওঠেনি, তবে রোদের আভাসটা আছে। তাই ভাবলাম ঘরের জানলাগুলো খুলে দেই। কৌশিক এখনও ওঠেনি, আর একটুখানি বাদেও উঠে পড়বে, তো ভাবলাম যে তাড়াতাড়ি এগুলো সব খুলে দেই, তাহলে একটুখানি না ঘরে রোদ ঢুকবে, নাহলে তো ঘর সবসময় স্যাঁতসেঁতে হয়েই থাকছে, কিছুতেই কিছু করা যাচ্ছে না। মানে সেই যতই ফ্যান চালিয়ে শুকোই, রোদে শুকোনোর যে একটা ব্যাপার থাকে না, সেইটা ঘরের মধ্যে আসছেই না। তো তারপর এই যে প্রতিদিনের মতো সোজা চলে এসেছি রান্নাঘরে। এসে আগে গ্যাসটাকে ভালো করে মুছে নিলাম, যদিও গতকাল রাতে মোছা ছিল, তাহলেও মানে প্রত্যেক দিন না ওই রান্নার আগে একবার করে মুছে নিই, না হলে না আমার রান্নাঘরে সত্যি বলতে অনেক ছোট ছোট আরশোলা থাকে। মানে কি বলো তো, বড় আরশোলাগুলো না, এক ধরনের ছোট্ট ছোট্ট আরশোলা আছে না, সেইগুলো। তো ওগুলো হিট জানো তো দেয়া হয়, কিন্তু যখন দেয়া হয় 2-3 দিন চুপচাপ থাকে, তারপরে আবার যেন কোথার থেকে চলে আসে। আর সত্যি কথা বলতে ধরো একটা হিটের যা দাম না, মানে আমাদের এইখানে এত ঘন ঘন আরশোলা হয় না, ওই 2-3 দিন, মানে 2-3 দিন না, মানে 2-3 সপ্তাহের মধ্যে কিন্তু একটা করে হিটের বোতল শেষ হয়ে যায়। তো সেই জন্য বলতে পারো আমি যখনই না ধরো রান্না করি, কিংবা ধরো রান্নার এখানে গ্যাস সবসময় কিন্তু মুছে নিয়ে তারপরেই রান্না করি, না হলে না এই আরশোলাগুলো এত জ্বালাতন করছেন, ওদের সাথে সত্যি বলতে আমি পেরে উঠছি না। কত কিছু হোম রেমেডি ট্রাই করেছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তো যাই হোক, এইদিকে দেখো মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে। আজকে করব হচ্ছে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো। তোমাদেরকে তো গত ভিডিওতে বলেইছিলাম যে চাল কুমড়োটা আজকে করব। তো এইখানে তাড়াতাড়ি করে সমস্ত কিছু করছি। সকালবেলা না ওই একটুখানি ছাদে ঘুরপাক খেতে গেছিলাম, তো যার ফলে না একটু দেরি হয়ে গেছে। আর যেহেতু কৌশিকের ট্রেন ধরার ব্যাপার থাকে না, তাই মানে সকালবেলা বলতে পারো 5 মিনিটটাও আমার কাছে 10 মিনিটের সমান লাগে লেট হওয়াটাকে। মানে সকালবেলা বলতে পারো আমার প্রত্যেকটা সেকেন্ড ভীষণ জরুরি। মানে 1 সেকেন্ডে কতটা কাজ করে নেওয়া যায় সেইটাই সবসময় মাথায় ঘুরতে থাকে। তো এখানে দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এখন ওর লাঞ্চটা প্যাক করে দিচ্ছি। এদিকে কিন্তু কৌশিকের খাওয়াও হয়ে গেছে। ও শুধু এই যে আমি লাঞ্চটা প্যাক করছি, ও সমানে দাঁড়িয়ে বলছে তাড়াতাড়ি করো। তো যাই হোক, এখানে ওর টিফিন বক্সটা পুরো রেডি করে দিয়েছি। তো চলো এখন এই বড় ডাব্বাটার মধ্যে ভরে দেই, ও আগে বেরিয়ে যাক, তারপর ধীরে সুস্থে আবার সমস্ত কাজগুলো করব। সকালবেলা এই ধরো 5:30 থেকে 7:30 অবধি আমার যা স্পিডে সমস্ত কিছু কাজ চলে না, কি বলবো তোমাদের। তো সকালবেলা থেকে একটানে অনেকটা কাজ করে নিয়েছি, বা যথারীতি এরপরে খিদেও পেয়ে গেছিলো। তো সেই জন্য এখানে সকাল সকাল আমার মুসলিটাকেও বানিয়ে নিলাম। আর জানো তো এইটা খেয়ে বলতে পারো অনেকটা এনার্জি ও বুস্টারেরও কাজ করে, প্লাস মানে পেটটা ভরা থাকে, তো কাজ করতে কষ্ট হয় না। আর না হলে আগে তো 2 করে বিস্কুট খেতাম, ওই খানিকক্ষণ বাদে খিদে পাওয়া যেত, কিন্তু ওই যে কাজ করতে করতে আর খাওয়ার কথা মনেই থাকতো না, আর যার ফলে তো না একটু উইকনেসও লাগতো। তো এত কাজ সকালবেলা করে না এসে যেই আর কি ঘরটাতে এসেছি না, মনে হচ্ছে একটুখানি শুই। আর যার জন্য বলতে পারো একটানে তো এত কাজ করি, ওই যখনই মনে হয় না একটুখানি শোয়ার দরকার, কি ধরো কোমরটা হালকা ব্যথা করছে, আমি চুপচাপ 5-7 মিনিটের জন্য শুয়ে নেই। দেখো সারাদিনে তো কাজ আছেই, কিন্তু সেই কাজের মধ্যে যদি পর্যাপ্ত পরিমাণে রেস্ট না নেওয়া হয় না, পরের দিনের জন্য কিন্তু শরীরটা খারাপ হয়ে যাবে। আর আমার তো এমনিতেই কোমরের যন্ত্রণা আছেই, একটু বেশি কাজ করলেই শুরু হয়ে যায়। তাই যখনই না একটুখানি দেখি কোমরটা জ্বালা করছে, তখনই কিন্তু টুক করে একটুখানি বসে নেই, তারপরে আবার সমস্ত কাজ করি। আর কি বলতো, এই ঘর বাড়ি গোছানো না এমন একটা নেশা, দেখবে ঘর বাড়ি যদি গোছানো না থাকে না, শান্তি লাগে না। হ্যাঁ, এবার দেখো সবার তো ঘর বাড়ি সমান না, কারোর আবার ছোট ছোট বাচ্চা আছে, তাদের জন্য তো ঘর বাড়ি পরিপাটি করে গুছিয়ে রাখাও যায় না, কারণ ওরা তো বোঝে না, খুব এলোমেলো করে দেয়। কিন্তু তবুও দেখবে আমরা যারা যেটুকু করে ঘর গুছিয়ে রাখি না, প্রত্যেক দিন যদি সেইটুকু পরিপাটি করে রাখতে না পারি না, খুব অসহ্য লাগে। তো যাই হোক, এখানে দেখো গতকালের বেশ কিছু জামা কাপড় ছিল, তো সেইগুলোকেই এখন ভালো করে গুছিয়ে নিয়ে আর কি সব জায়গার জিনিস জায়গায় ঢুকিয়ে দেবো। না হলে এই ধরো 1 রাউন্ড যদি জামা কাপড় না তুলি না, আবার আজকে অনেক কিছু কাচতে হবে, সেগুলো দিয়ে আবার সব ভরে যাবে।
আর দেখবে আমাদের প্রতিদিনের জীবনে কিন্তু মানে টুকটাক টুকটাক প্রত্যেক দিনই মানে কাচবো না মনে করলেও কিন্তু এটা ওটা সেটা করে অনেক কিছুই কাছাকাছি চলে আসে হাতের কাছে। তো এখানে ওই জামা দুটো দেখলে না, এখন ওই জামা দুটোকে আয়রন করতে হবে। আর এইদিকে কৌশিকের দুটো প্যান্ট ছিল, সেই প্যান্ট দুটোকেও বিছানার নিচে দিয়ে দিলাম। আর দেখো বিছানার নিচটা যেই তুলেছি দেখি ওখান থেকে আবার আমার দুটো কুর্তি বেরোলো। কখন যে ও দুটোকে রেখেছি আমার তো মনেই ছিল না, এখন ওই প্যান্ট দুটো দিতে গিয়ে তখন চোখে পড়লো। তো যাই হোক ওগুলোও একদম টান টান করে গোছানো হয়ে গেছে, ওগুলোকেও এখন এখানে আলমারিতে এখানে ঢুকিয়ে দেবো। আর তোমরা অনেকেই বলেছো আমার এইখানে ওয়ার্ড্রপের এই যে মানে এই তাকগুলো এত সুন্দর করে গোছানো, তোমাদেরও খুব ভালো লাগে। তো লোপামুদ্রা দিয়ে লিখেছো যে তুমি আমার মতো এতটা করে ভালো পারো না। দেখো ভালো করা, সত্যি কথা বলতে আমিও কিন্তু বিয়ের পরপর প্রথম পারতামই না, মানে ঠিকঠাক করে কাপড় পর্যন্ত গোছাতে পারতাম না। একটা কাপড় 3 বার 4 বারে গিয়ে গোছাতাম। আর সেই আমি দেখো এখন কত কিছু শিখে গেছি। তবে মন খারাপ করো না, চেষ্টা করো, সমস্ত কিছু হয়ে যাবে। আর সত্যি কথা বলতে দেখো জীবনে না পারি না বলে কোনো কাজ নেই, চেষ্টা করলে সব কাজই হয়ে যায়, শুধু একটুখানি ধৈর্য ধরে চেষ্টা করতে হবে। তো এইদিকে দেখো কৌশিকে বললাম না দুটো শার্ট ছিল, তো সেই শার্ট দুটোকেও ভালো করে আয়রন করে নিয়েছি। আর দেখো এই যে আয়রন তো আমি আগে করতে পারতাম না, কি ভয় পেতাম যে যদি জামা কাপড় পুড়িয়ে ফেলি। আর দেখো সেই আমি এখন একদম টান টান করে 2 দিন অন্তর অন্তর কৌশিকের সমস্ত শার্টগুলোকে আয়রন করছি। আর এদিকেও জামাগুলো ঢোকাতে গিয়ে দেখি এই যে হেয়ার ড্রায়ারটা, এর তারটা তো বেশ সুন্দর করে গোছানো ছিল, কিন্তু কি করে না তারটা সমস্ত খুলে না পুরো একদম এলোমেলো হয়ে গেছিলো। তো ওটাকেও ঠিক করে গুছিয়ে নিয়েছি। তো জামা কাপড় যা ছিল হয়ে গেছে, এখন এই গাছটাকে একটুখানি যত্ন করতে হবে। কি বলতো এই পাতাটা না কেমন দেখছি হলুদ হয়ে পচতে শুরু করে দিয়েছে, আর কি এগুলো একদম পুরনো পাতা গাছের। তো সেগুলোকে একটুখানি কেটে সেটে দিলাম। আর দেখো এই যে বেবি প্ল্যান্টগুলো বেরিয়েছে না, যেটা এখন দেখছো এটা তো আমি মার কাছ থেকে গাছ আনার পর তারপর বেরিয়েছে। আর এই দিকের সাইডে তারপরে এই দিকেরগুলো, এগুলো তো মার কাছে যখন ছিল তখনই বেরিয়েছিল, কিন্তু গাছগুলো দেখো কত সুন্দর বড় হয়েছে না। তো এইবারে তো গাছটাকে যতটা সম্ভব যত্ন করার চেষ্টা করছি, এখন জানি না শেষ পর্যন্ত কতদিন ওকে টিকিয়ে রাখতে পারবো। কি বলো তো আমার ঘরের মধ্যে তো প্রচণ্ড গরম, তাই গাছ সবসময় না খুব একটা ভালো বেড়ে ওঠে না। আর জানো তো এইদিকে বেড টেবিলের সাইডে এই ফটোটা দেখলেই মনে হয় যে আগে কত সুন্দর কত জায়গায় ঘুরতে যেতাম, মানে লাইফস্টাইলটাই টোটালি অন্যরকম ছিল। আর এখন বাড়ি আসার পর এত দায়িত্ব মাথার ওপর এসে পড়েছে যে সেই লাইফের সাথে এই লাইফের কোনো মিলই এখন খুঁজে পাই না। তবুও বলতে পারো এই যে ঘুরতে গেলে যে স্মৃতি, এগুলোই তো বলো আমাদের মাঝে মধ্যে আনন্দ দেয়। যার জন্য দেখবে আমি মাঝে মধ্যেই কিন্তু তোমাদের সাথে কমিউনিটি পোস্টে পুরোনো দিনের অনেক ছবি শেয়ার করে থাকি, মানে তখন ছবিগুলো দেখতে এত ভালো লাগে না, তাই ভাবি তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে দিই। আর আজকে তো বুধবার, আর তোমরা তো জানোই বুধবার মানেই আমি সমস্ত ওপরটাকে ভালোভাবে ডাস্টিং করি। তবে কি বলো তো নিচটাও করি, কিন্তু নিচে না ভিডিও করার একটু সমস্যা থাকে, তো সেই জন্য আর শেয়ার করা যায় না। তবে ওপরে যেহেতু কোনো সমস্যা নেই তাই সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো চলো এখন এইদিকে ওয়ার্ড্রপের সাইডের তাকগুলো তারপরে পুরো ঘরটাকেও ভালো করে ডাস্টিংটা করে নেই, আর সেই সাথে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নেই। আমার গত ভিডিওতে রাখি বক্সি ব্লগস থেকে দিদিভাই লিখেছে যে তুমি যে মেকআপ প্রোডাক্টগুলো দেখালে আমিও সেম মেকআপ প্রোডাক্ট ইউজ করি আর 5 মিনিটের মধ্যেই মেকআপ কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ গো ভীষণ সুন্দর মেকআপ হয়ে যায়। তবে সত্যি বলতে আমি না এখনও আইশ্যাডোটা ইউজ করতে পারি না, তবে ইচ্ছা আছে শেখার, কিন্তু কবে যে আবার শিখবো সেটাই বুঝতে পারি না। কারণ দেখবে রেগুলার কোথাও যেতে গেলে তো আর আইশ্যাডোটা লাগে না, তো সেই জন্য বলতে পারো না ওই শেখার প্রতি না একটা গাওড়া পড়ে গেছে। আর তুমি যেটা বলছো না ল্যাকমির লুমি ক্রিমটাও তোমার ভীষণ পছন্দের, জানো তো আমারও খুব পছন্দের। তবে তোমাকে বলবো তুমি সুগারের একবার ওই ফাউন্ডেশনটা ইউজ করে দেখবে, এত সুন্দর একটা ফিনিশ দেয় না। মানে ল্যাকমি সিসি ক্রিমও আমি আগে ইউজ করতাম, তবে যবে থেকে সুগারের এইটা পেয়েছি আমি অন্য কিছুর দিকে যাই না। আর এটা না পরিমাণেও খুব কম লাগে, তো একবার ইউজ করে দেখতে পারো। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল বনশ্রী দিদিভাই, নিয়োগী পৌলমী থেকে পৌলমী দিদিভাই, শ্রেয়া পাল দিদিভাই, আর কমেন্ট করেছে হচ্ছে বৈশালীনাথ দিদিভাই। তো দিদিভাই লিখেছে তোমার প্রতিটা ফার্নিচার খুব সুন্দর, একদম ইউনিক। থ্যাংক ইউ গো। আর তুমি লিখেছো না যে অনেক অনেক ধন্যবাদ তোমাকে, মানে তোমার কমেন্টের রিপ্লাই আলমারি অর্গানাইজেশনটা দেখাতে। দেখো এতে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, দেখতে তো মানুষের ইচ্ছা হতেই পারে। আমিও তো অনেকের ব্লগ থেকে অনেক কিছুই শিখি, সেরকম না হয় তুমিও একটুখানি ছোটো বন্ধুর থেকে শিখলে। হ্যাঁ যদিও আমি খুব একটা ভালো করতে পারি না, তবে যেটুকু যা পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর কমেন্ট করেছিল সুচরিতা মণ্ডল দিদিভাই, এমডি মানিক থেকে দিদিভাই, আর সুমনাগর মিউজিক্যাল থেকে দিদিভাই অনেক দিন পর কমেন্ট করেছে। তো দিদিভাই লিখেছে আলমারিটা কি সুন্দর গোছানো, রথের মেলাও দেখে নিলাম। থ্যাংক ইউ দিদিভাই। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল গার্গী মণ্ডল দিদিভাই, ছোট্ট পাখি আইটি থেকে দিদিভাই, টুম্পা দিদিভাই, মনীষা সাময় দিদিভাই, আর কমেন্ট করেছিল বেঙ্গলি ব্লগার মিরিলিক থেকে দিদিভাই।
আর লোপামুদ্রাদি তো অনেক বড় কমেন্ট করেছে। তো দিদিভাই লিখেছে জগন্নাথ দেবকে খুব সুন্দর লাগছিল। হ্যাঁ গো, ওটা ইস্কনের জগন্নাথ ঠাকুর তো, তাই খুব সুন্দর করে সাজানো থাকে। আর দিদিভাই লিখেছে তোমার ওয়ার্ড্রপটাও তো খুবই সুন্দর করে সাজানো গোছানো থাকে, আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ গো। আর কমেন্ট করেছিল হচ্ছে এমডি মানিক থেকে দিদিভাই। আর প্রিয়াঙ্কা দিদিভাই লিখেছো যে তুমি রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, মিষ্টি একটা মেয়ে। না গো দিদিভাই, কি রূপ আছে কি গুণ আছে আমি জানি না, কিন্তু কি বলো তো, যতই করি সেই বলে না শেষ হইল না শেষ, আমার জীবনে ঠিক সেইটাই হয়। সব কিছু করেও যেন কোথাও সবাইকে খুশি করতে পারি না। আর কমেন্ট করেছিল পিয়ালি দে দিদিভাই। আর কমেন্ট করেছিল রাখি দিদিভাই। আর কমেন্ট করেছিল পুষ্পা জয়স্তরী ব্লগ থেকে দিদিভাই রাজিয়া খান। আর সায়ন্তিকা তো অনেক কমেন্ট করে, তো সায়ন্তিকার সব কমেন্টগুলো আর এখানে পড়লাম না, ওকে সব পার্সোনালি রিপ্লাই দিয়ে দেবো। আর সায়ন্তিকা আগের দিনের ভিডিওতে লিখেছে তুমি কারেন্টের কথা বলতে বলতেই আমাদের এখানে কারেন্ট চলে গেল। আমাদের এখানেও না জানো তো সকালবেলা হলেই যখন তখন কারেন্ট চলে যাচ্ছে। তো এদিকে দেখো আমার জানলায় যে গাছগুলো আছে ওদেরকে একটুখানি যত্ন করে নিচ্ছিলাম। আর কি না, মানি প্ল্যান্টের যখনই দেখবে কোনো পাতা না হলুদ হয়ে যাচ্ছে, ওগুলো না সঙ্গে সঙ্গে কেটে দেবে, তাহলে দেখবে গাছের না অতটা ক্ষতি হবে না। নাহলে না মানি প্ল্যান্ট গাছ তো দেখবে সবুজটাই ভালো লাগে। আর যেহেতু এগুলো একটা বলতে পারো বাস্তু রিলেটেড গাছ, তাই এই গাছের পাতা না যখনই দেখবে হলুদ হয়ে গেছে না তখনই কিন্তু ফেলে দেওয়ার চেষ্টা করবে, যেটা আমি করে থাকি। আর কমেন্ট করেছিল আখি আক্তার থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে আমি এই প্রথম কমেন্ট করলাম, জানি না তুমি দেখবে কিনা। কেন দেখবো না বলো তো, কমেন্টটা যদি ঠিকঠাক আমার কাছে এসে পৌঁছায় আমি প্রত্যেকটা কমেন্ট দেখতে পারি। হ্যাঁ, হয়তো প্রত্যেকের ভিডিওতে নাম নেওয়া হয়ে ওঠে না, তবে আমি প্রত্যেককে কিন্তু পার্সোনালি করে রিপ্লাই দিয়ে দিই। আর কমেন্ট করেছিল সুহানা খান। তো দিদিভাই লিখেছে যে কেমন আছো, কমেন্ট করতে পারিনি অনেক দিন, আজকে করলাম, আমার নামটা নিও। তো দেখো তোমার নামটা নিয়েছি, তুমি যদি আজকের ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সুরবিদি লিখেছো কিছুদিন ধরে শরীর মন কোনোটাই ভালো নেই, তাই ভিডিও দেখলেও কমেন্ট করা হচ্ছে না, জানি না কবে শান্তিতে একটু শ্বাস নিতে পারবো। দিদিভাই বিশ্বাস করো এটা আমার মনের কথা। হয়তো তোমাদের সাথে প্রত্যেক দিন যেরকম আমি ব্লগ শেয়ার করি সেরকম করছি, কিন্তু না মনের মধ্যে আমার কেমন যেন একটা অস্বস্তি, চারিদিক দিয়ে না অনেক ধরনের সমস্যা চলছে, তো যার জন্য বলতে পারো ঘুম তো ঠিকঠাক হচ্ছেই না, কাজেও হয়তো এক্ষুনি হয়তো অনেক এনার্জি পেয়ে গেলাম, পরক্ষণে আবার কাজ করতে ইচ্ছা করছে না। তাই জন্যই বলতে পারো সকালবেলা একদম সকালবেলা উঠে না সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি, নাহলে কখন আমার এনার্জি লস হয়ে যাবে। দেখবে যত যাই হোক মন যদি শান্ত না থাকে না, কোনো কাজ বলো এমনকি দেখবে সেরকম টাইমে না ফোনটাও ঘাঁটতে ইচ্ছা করে না। ব্লগ এডিট করা তো দূরের কথা, এক সময় তো আমার ফোন দেখতেও ইচ্ছা করছে না। এমনকি জানো তো ফোনটাকে আমি আমার থেকে 10 হাত দূরে রেখে দিই, যাতে ফোনের সাথে আমি কোনো কানেকশানই রাখবো না। এরকমও হয় ধরো একটুখানি ঘুমানোর চেষ্টা করছি, তো আমি ফোনটাকে পুরো ভাইব্রেট করে রেখে দিই, যাতে ফোনের প্রতি আমার কোনো নজর না লাগে। দেখবে এক সময় না জীবনটা এমনভাবে যায় না, ওই তুমি বললে না কবে যে একটু শান্তিতে শ্বাস নিতে পারবো, আমারও ঠিক সেই রকমই অবস্থা চলছে। কিন্তু যেহেতু তোমাদের সাথে ভিডিওতে কোনো নেগেটিভিটি শেয়ার করতে চাই না, তাই সচরাচর শেয়ার করি না। তো যাই হোক দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ওপরে সমস্ত কাজ সেরে নিচে এসেছিলাম, এসে গেছিলাম হচ্ছে চিকেন আনতে। তো চিকেন এনেছি, এখন জাস্ট চিকেনটা রান্না করলেই হয়ে যাবে। সকালে তো একটা তরকারি তো করাই ছিল, আর তারপরে সকালবেলা না বাপির জন্য শাক ভাজাটাও করা হয়ে গেছে। আর ডাল কতদিনের ছিল সেটাকে গরম করে নিয়েছি, কারণ দেখবে একটা মানুষের জন্য না অল্প অল্প করে তো প্রত্যেক দিন ডাল করা যায় না, তাই একবারে একটু বেশি করে নিই, যতদিন যায় যতদিন নয় ধরো 2-3 দিনই যায়, তার বেশি তো আর হয় না, কারণ তার থেকে বেশি ডাল তো আর করা যায় না যে একবার ডাল করে 1 সপ্তাহ ধরে চলবে, সেটা তো ঠিকও না। তো যাই হোক এখানে এখন চিকেনটা এই যে রান্না করে নিচ্ছি। আর তোমরা তো জানোই চিকেন করার প্যাটার্ন আমি পুরোই পাল্টে দিয়েছি। এরকম করে চিকেনটা করলে এত সুন্দর খেতে লাগছে না, জানো তো এইভাবে চিকেন করতে গেলে না বেশিক্ষণ ম্যারিনেটও করে রাখতে লাগে না, যার জন্য না খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাও হয়ে যায়। আর তোমরা প্রায় অনেক ভিডিওতেই আমাকে বলছো যে রুম ট্যুর শেয়ার করার জন্যে, তো দাঁড়াও একটুখানি প্রবলেম আছে, প্রবলেমটা কাটিয়ে উঠলেই নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আমারও খুব ইচ্ছে একদম সাজানো গুছিয়ে তোমাদের সাথে একটুখানি শেয়ার করব, কিন্তু ওই যে বলে না হয়েও হচ্ছে না, আমার হয়েছে সেই অবস্থা, চাইলেও হয়ে উঠছে না। তো যাই হোক এখানে দেখো সমস্ত কিছু মশলাপাতি দিয়ে কষিয়ে চিকেনটাকে বেশ ভালোভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু সকাল থেকে আমি এখনও সেই যে মুসলি খেয়েছি, তারপর থেকে এখনও কোনো খাবার দাবারই খাইনি, কারণ এই যে চিকেন কষাটা দিয়ে খাবো হচ্ছে রুটি, এত সুন্দর লাগে না। আর কৌশিক যদি এখন আমার এই ভিডিওটা দেখে না, ও আবার বাড়ি এসে আমাকে বলবে হ্যাঁ খুব তো খাচ্ছ চিকেন কষা দিয়ে রুটি, আর আমার বেলায় জোটে তরকারি। কি বলো তো, সকালবেলা তো আর উঠে আর ওকে চিকেন দেওয়া যায় না, তারপরে ও তো ধরো আর কি টিফিন বক্স করে নিয়ে যাবে, যদি চিকেনটা নষ্ট হয়ে যায়, তো সেই জন্য না এত রিচ ওকে দেই না।
তবে বাড়ি এসে ওকে দিয়ে দেই তারপর। তো যাই হোক, এইখানে দেখো আমার চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেখো কি দারুণ দেখতে হয়েছে। আর দেখবে চিকেন হচ্ছে এমন একটা খাবার না, মানে চিকেন হলেই কিন্তু ভাত হয়ে যায়, অন্যান্য তরকারি সেরকম একটা লাগে না। কিন্তু ওই যে বলে না দুপুরবেলা এক তরকারি ভাত খেতে নেই, তো তার জন্যই বলতে পারো কিছু না হলেও দুটো তরকারি প্রত্যেক দিন করতেই হয়। তো এইখানে এখন রান্নাঘরটাকেও খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, কারণ আমাদের সংসারে দেখবে লক্ষ্মীশ্রী কিন্তু শুরু হয় রান্নাঘরটাই থেকে। সেটা যেহেতু মা লক্ষ্মীর জায়গা, তাই সেটাকে কিন্তু সব সময় পরিষ্কার রাখতে হয়। এগুলো সমস্তটাই আমার মার থেকে শেখা, আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর এই দেখো এখন তো স্নান করে সমস্ত জামা কাপড়গুলো দিয়ে দিলাম। এই পুজো দিয়ে খেতে খেতে এমন জোরে বৃষ্টি এলো না, জামা কাপড়গুলো পুরো যেন এক রাউন্ড ভিজে গেল। যা শুকিয়েছিল তার ডবল ভিজে গেছিলো। এই দেখো এত জোরে বৃষ্টি এসছে, আমার জানলায় না, এই জানলাটায় সচরাচর জলের ছাট আসে না। আজকে দেখি পুরো ছাট এসে গাছগুলোও স্নান করেছে। আর বাইরে তো হচ্ছে এই রকম একদম ঝমঝমিয়ে বৃষ্টি। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটুখানি ফোনও ঘেটেছি, তারপর একটুখানি শুয়েও ছিলাম। তবে জানো তো ঘুম আসেনি, ওই খুব বেশি হলে 10 মিনিট ঘুমিয়েছিলাম। তারপরে কি করে যেন ঘুমটা ভেঙে গেছিলো। তো যাই হোক, এখন তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা। আজকে একটু তাড়াতাড়ি সন্ধে দিয়ে নিচ্ছি, কারণ আজকে তো বুধবার আর কালকে বৃহস্পতিবারের জন্য না সমস্ত কিছু ঠাকুর নামিয়ে ঠাকুরের ড্রেস চেঞ্জ করা, তারপরে ধরো সিংহাসনটা একটুখানি ভালোভাবে পরিষ্কার করে নেওয়া, সবটাই কিন্তু আমি আজকে করে রাখি। কারণ দেখো নিজের ঘর নিজের সমস্ত কিছু খুব ভালোভাবে ডাস্টিং করে চকচকে করছি, ঠাকুরেরটা না করলে হয়। আর দেখবে ঠাকুরের জায়গা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, পুজো দিতেও কিন্তু খুব ভালো লাগে, প্লাস মনের মধ্যেও একটা পজিটিভিটি কাজ করে যে না সব কিছু একদম পরিপাটি সুন্দর করে গোছানো। তো এইদিকে দেখো ছোট সিংহাসনের ওপর দেখেছো এক ঢিবি জামা কাপড়, তো সমস্ত ঠাকুরের জামা চেঞ্জ করে, মানে যেসব ঠাকুরকে পরানো থাকে, যে রাধাকৃষ্ণ ঠাকুর বাদ দিয়ে সবার ড্রেস চেঞ্জ করে, তারপরে ধরো পাতার যে কাপড়, সেই সমস্ত কাপড় ভালো করে পেতে তারপরেই কিন্তু আজকে আমার পুজো দেওয়া শেষ হয়েছে। আর যার জন্য না আজকে আমার সমস্ত কিছু সারতে প্রায় ঘন্টাখানেক লেগে যায়। তো এখন বাজে ওই রাত 9টা মতো, কৌশিক বাড়ি চলে এসছে। আর ও যেই না বাড়ি ঢুকেছে একদম মানে ঝমঝমিয়ে বৃষ্টি চলেছে, মানে 9টায় ঠিক না, ওই ঢুকতে 9:20 মতো হয়েছে, একদম ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল। আর ও আজকে অফিস থেকে এই ডায়েরিটা পেয়েছে। তো ডায়েরিটা জানো তো এত সুন্দর, ভেতরটা দেখতে তোমাদেরকে আর খুলে দেখানো হয়নি। আর যেই না খুলেছে কি সুন্দর ন্যাপথলিনের গন্ধ বেরোচ্ছিল। তো চলো আবার পরে দেখা হচ্ছে। এই যে এইভাবেই আজকের দিনটা শেষ হচ্ছে, বাজে হচ্ছে 11টা 5, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। মানে কৌশিক 5 মিনিট আগে বাড়ি ঢুকেছে, তাই যদি সেই 5 মিনিটটাও বাড়ি না ঢুকতো, ও বাড়ি আস্তে আস্তে পুরো এক প্রস্তুত স্নান করে যেত, এত জোরে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়ার সমস্ত কিছু কমপ্লিট। কিন্তু বিশ্বাস করো এত বৃষ্টি হচ্ছে তো একটু গরম কমছে না। এই দেখো এখানেও ফ্যানটা চলছিল, এখানেও ফ্যানটা চলছিল, জাস্ট কথা বলবো বলে ফ্যান দুটোকে অফ করলাম, নাহলে ভালোভাবে শোনা যায় না। এত গরম লাগছে না, ভালো লাগছে না। এবার কি হয় বলো তো, সারাদিন তো চুলটাকে বাঁধা থাকে, তারপরে না রাতের দিকে মনে হয় চুলটাকে একটুখানি ছেড়ে দিই, নাহলে মাথার পেছনটা ব্যথাও করে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।